আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যাব আমাদের গরুর জন্য ঘাস আনতে। এগুলো বাড়িতে শখের বিষয়ে পালতেছি, কিন্তু এখন চিন্তা করতেছি বাণিজ্যিক আকারে পালবো। সবসময় ভাই ঘাস আনে, আমি দোকানে বসি। যেহেতু ভাই পরীক্ষা দিতে গেছে, তাই আমারই যেতে হবে। নৌকার কাছে এসে দেখি আমাদের নৌকাটা পানিতে ডুবে গেছে, তাই পানিগুলো ফালাইলাম, মনে কষ্ট হয়েছে ফালাইতে। আমাদের ঘাসের জমি আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে, যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে। নৌকা লাগে যাইতে, যেহেতু গাড়িপথ নাই নদীর মাঝে। পাশাপাশি আমি কিছু কোয়েল পাখি নিয়েছি 100, বাণিজ্যিক আকারে কোয়েল পাখি পালার জন্য। হাঁস মুরগি আছে এমনি পালতেছি, কিন্তু এগুলো বাণিজ্যিক আকারে পালবো ইনশাল্লাহ। আমার একটা কসমেটিক দোকান আছে, ওই দোকানের পাশাপাশি এগুলো আমি করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এগুলো আমি ঠিক মতন করতে পারি। আজকে আমি একা একা যাইতেছি গাছ কাটতে। ওই জায়গায় আবার প্রচণ্ড শিয়াল থাকে, এমনি তো ভয় লাগতেছে। তো মোটামুটি প্রায় আমার 1 ঘন্টার বেশি লাগছে যাইতে। একা একা যাইতেছি তো। দুপুরবেলা প্রচণ্ড রোদ, অনেক গরম লাগতেছে। বাড়ি থেকে শরবত বানিয়ে নিয়ে এসেছিলাম, ওই যাইতে যাইতে শরবত শেষ 1 লিটার। তো ওই বাস দিয়ে বায়ে বায়ে নেওয়া লাগে, একাদিকে বই ঠানি নেই, অনেক কষ্ট হইতেছে। কষ্ট হলে কি, পশু পাখির খাওয়ান তো জোগাড় করতেই হবে। তো মোটামুটি আমাদের পাট খেতে আইসা পড়লাম। আইসা একটু দেখলাম পাটের কী অবস্থা। মোটামুটি আলহামদুলিল্লাহ পাট ভালোই বড় হয়েছে, আরও হবে। এরপর আমাদের লাগানো গাছের জমিতে আইসা গাছগুলো কাটতেছি। এই জায়গায় প্রচণ্ড সেরে দিয়ে আশেপাশে রাখতেছে, ভয় লাগতেছে, কারণ একা দুপুরবেলা তো আমি একা, কেউ ছিল না। এমনি তো গত বছর শিয়ালে মানুষ কামড়াইছিল। তো একা পাইলে চার পাঁচটা পাইলে স্বাভাবিক কামড়াইতেই পারে, তাই একটু সতর্ক হয়ে কাটতেছি। আবার সাপও থাকে, রাসেল ভাইবার সাপ। তো মোটামুটি এগুলো আমাদের লাগানো গাছ। এগুলা কাটার পরে আবার আরেক জায়গায় বোনা গাছ আছে, ওই জায়গায় আবার গিয়ে কাটতে হবে। তো মোটামুটি কাটতেছি, যেগুলো বড় ওগুলো কাটতেছি। এখানে আবার গাছ লাগাবো। আমার অনেক আগে থেকেই স্বপ্ন উদ্যোক্তা হব, কিন্তু পরিবারের জন্য হইতে পারি না। পরিবার থেকে সাপোর্ট পাই না, কিছু করতে চাইলেও একটু বাধা হয়ে দাঁড়ায়। আশেপাশে মানুষ তো পিছুটা নেই। এখন সিদ্ধান্ত নিয়েছি যে কারো কথাই শুনবো না, উদ্যোক্তা হব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তাই কারোর সাথে পরামর্শ না করেই 100 কোয়েল পাখি কিনে নিয়েছি আমি। রিজিকে যা আছে, তকদিরে যা আছে পাবো। আমি চেষ্টা শুরু করে দিয়েছি কারো কথা না শুনেই। তো এগুলো হচ্ছে আমাদের বোনা গাছ, এগুলো কাটতেছি। এগুলাতে কাটা শেষ করার পরে এরপরে আবার ওই গাছ লাগাই দিব, নিপের গাছ। তো মোটামুটি আমার গাছ কাটা শেষ, এখন নৌকায় গাছ ভরবো। তো একা একা তো বানতে, মাথায় তুলতে এমনি তো কষ্ট হইতেছে, কারণ একাইছি প্রায়